বল্টু, তুই কি আমার পকেট থেকে টাকা নিয়েছিস? না না বাবা, আসলে হয়েছে কি, আমি যখন তোমার পকেটের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম তোমার পকেটটা একটু ফুলে আছে। আমি ভাবলাম টাকাগুলো বোধহয় তোমার পকেটে গরমে হাঁসফাঁস করছে। তাই ওদের একটু হাওয়া খাওয়াতে বের করেছিলাম। স্যার, আমার বাড়িতে চুরি হয়েছে, সব নিয়ে গেছে। চুরি? তোমার ল্যাপটপ, মোবাইল, টাকা সব? না স্যার, ওগুলো তো আমার ছিলই না, কিন্তু চোর আমার হোমওয়ার্কের ডায়েরিটা নিয়ে গেছে। এখন আমি স্কুলে গিয়ে স্যারকে কি দেখাবো? দয়া করে চোরটাকে ধরুন না, তাকে দিয়ে হোমওয়ার্কটা করিয়ে আনুন। ঠিক আছে। বল্টু, মুখ সামলে, চিল্লাইলে কিন্তু গুলি করবো। ভাই, আমি কি আপনার মতো খারাপ নাকি? আপনি অন্ধকারের মধ্যে কষ্ট করে খুঁজছেন। দাঁড়ান, আমি বড় লাইটটা জ্বালাই, তারপর দুজনে মিলে খুঁজি। যদি কিছু পাই তবে আধা আধি, কারণ আমি দিনের আলোতে এই ঘরে কোনো টাকা খুঁজে পাই না। মামা, বেগুনের দাম কত? 40 টাকা কেজি। আর এই যে পচা বেগুনটা পাশে পড়ে আছে, এটার দাম কত? এটা কত টাকা? আরে ওটা তো পচা, ওটা তো ফ্রি। সত্যি? ঠিক আছে, তাহলে আমাকে 1 কেজি পচা বেগুন দিন, আর বাকি 4 কেজি ভালো বেগুন ওই পচাটার দামে দিন। এটা বল্টু, বল তো কিসের ওজন বেশি, 1 কেজি লোহা নাকি 1 কেজি তুলা? স্যার, 1 কেজি তুলা। গাধা, দুইটার ওজনই তো 1 কেজি, সমান হবে না কেন? কেন? স্যার, বিশ্বাস না হলে 1 কেজি লোহা আমার মাথায় মারেন, আর আমি 1 কেজি তুলা আপনার মাথায় মারি, তখন বুঝবেন কার ওজন বেশি। কি রে, কার্ডে তো তোর হবু স্ত্রীর নাম লেখা নেই কেন? আরে পাগল, কার্ডটা যদি হারিয়ে যায় আর অন্য কেউ যদি সেই ঠিকানায় গিয়ে ওকে বিয়ে করে ফেলে, আমি রিস্ক নিতে চাই না ভাই। কসাই ভাই, আমাকে 1 কেজি খাসির মাংস দেন, তবে হাড় দেবেন না, চর্বি দেবেন না। আর চামড়া তো একদমই না। ইচ্ছা বল্টু, মাংস কি তাহলে প্যাকেটে দেবো নাকি তোমার হাতে ইনজেকশন দিয়ে পুশ করে দেবো? আলমারির চাবি কোথায়? ওহে চোর ভাই, আলমারি খুলে লাভ নেই, চাবিটা তো বালিশের নিচে। কিন্তু তার আগে একটা কথা। কি কথা? আলমারিতে আমার অঙ্কের খাতাটা আছে, ওটা আগে চুরি করেন। কাল আমার পরীক্ষা, আপনি খাতাটা নিয়ে গেলে আমি অন্তত স্যারের কাছে বলতে পারবো, স্যার চোর আমার সব নিয়ে গেছে, এমনকি পড়াশোনা। ডাক্তার সাহেব, আমার স্মৃতিশক্তি খুব কমে গেছে, কিছু মনে থাকে না। এই সমস্যাটা আপনার কবে থেকে শুরু হয়েছে? সমস্যাটা ডাক্তার সাহেব, আমি তো ভুলেই গেছি আমি এখানে কেন এসেছি। দিনে কয়টা সিগারেট খাও? শুধু একটা। একটা? হ্যাঁ, কিন্তু ওইটা সারাদিন ধরে। পিছে যান, পিছে সিট খালি আছে। এই মিয়া, আমি কি টাইটানিক জাহাজে যে পিছে গিয়ে ডুববো? সামনে সিট দেন, নাইলে বাসের চাকা আমি নিজের পকেটে ভরে নিয়ে চলে যাব। বিয়ে করছিস না কেন বল্টু? আরে ভাই, স্বাধীনতার স্বাদ অন্যরকম। আমি চাই না কেউ আমার লাইফে এসে রিমোট কন্ট্রোল হাতে নিয়ে আমাকে চ্যানেল বদলাতে বাধ্য করুক। বল্টু, দোকানে গিয়ে 1 কেজি চিনি নিয়ে আয় তো। সাবধানে যাবি, রাস্তায় অনেক গাড়ি। আচ্ছা মা, আমি কি চিনি না কিনে গুড় আনলে হবে? কেন? কারণ চিনি আনলে পিঁপড়া ধরবে, আর গুড় আনলে তো আমি অর্ধেক রাস্তাতেই খেয়ে শেষ করে ফেলবো, পিঁপড়া আর ধরার সুযোগ পাবে না। বল্টু, পরীক্ষার খাতায় সব প্রশ্নের উত্তর দিয়েছিস তো? না বাবা, শুধু একটা বাদে সব দিয়েছি। কোন প্রশ্নটা ছেড়েছিস? ওই যে যেখানে লিখেছিল নিজের নাম লেখ। আমি ভাবলাম নিজের নাম তো আমি জানি, অন্যকে জানিয়ে কি লাভ। তুমি সবসময় নিজের বন্ধুদের নিয়ে পড়ে থাকো, আমি আজই বাপের বাড়ি চলে। করছো না। এই যে লিস্টটা বের করলাম। ওটা কি, যাওয়ার আগে আমার দোষের লিস্ট বানাচ্ছ? আরে না জানো, তুমি বাপের বাড়ি যাওয়ার সময় মেলা থেকে আমার জন্য কি কি আনবে সেই লিস্ট বানাচ্ছি। বল্টু, তোমার খামারে মুরগিদের কি খেতে দাও? স্যার, আমি সব মুরগির হাতে 10 টাকা করে দিয়ে দিই, যার যা ইচ্ছা দোকান থেকে গিয়ে খেয়ে আসে। বল্টু, তোমার জীবনের লক্ষ্য কি? স্যার, আমার লক্ষ্য হলো অনেক বড় হয়ে একটা বিমান কেনা। খুব ভালো, তা বিমান দিয়ে কি করবে? স্যার, বিমান দিয়ে আকাশ থেকে আমাদের স্যারের বাড়ির ওপর শুধু পচা ডিম ফেলবো। কিরে বল্টু, তুই নাকি চুরির পেশায় নেমেছিস? তা কাল রাতে কার বাড়িতে চুরি করলি? স্যার, কাল তো আপনার বাড়িতেই গিয়েছিলাম। কি, আমার বাড়িতে? তো কি কি নিলি? কিছু নিতে পারিনি স্যার, ঢুকতেই দেখলাম আপনার বউ ডাল ঘুটনি দিয়ে আপনাকে পেটাচ্ছে, তাই ভাবলাম আমার এর চেয়ে গরিবের বাড়িতে চুরি করা ভালো। তোরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, একটি লাইক দাও। কিরে বল্টু, বিয়ের কার্ডে সপরিবারে নিমন্ত্রণ লেখা। আমার বউ বাচ্চা বাসায় রেখেছি। আরে ভাই, কার্ডে তো লেখা ছিল আশীর কাম্য, এখন আশীর্বাদ তো আমি একাই দিতে পারি, তার জন্য পুরো ফ্যামিলি এনে বরের বাবার পক্ষ খালি করে। বল্টু, আমাদের কোম্পানিতে কাজ করতে হলে তোমাকে সবসময় হাসি খুশি থাকতে হবে। জি স্যার, কোনো সমস্যা নেই। বেতন কত দেবেন? শুরুতে মাসে 5,000, তবে পরে বাড়বে। হা হা স্যার, আপনি তো দারুণ কৌতুক করেন, এই তো হাসি খুশি থাকা শুরু করে দিলাম। কিরে বল্টু, মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। তো তুই যাবি না? যাবো তো অবশ্যই, কার্ডে লিখেছে আপনার উপস্থিতি আমাদের কাম্য। এখন আমি না গেলে ওরা কামাবে কাকে দিয়ে? বল্টু, তুই নাকি চোর ধরেছিস, তা চোরটা দেখতে কেমন? স্যার, চোরটা দেখতে ঠিক আপনার মতো।
মানে কি? মানে সেও আপনার মতো সারাক্ষণ মানুষের পকেট আর লাইসেন্স খুঁজে বেড়ায়। কিরে বল্টু, তোকে এই নিয়ে 10 বার জেলে আনলাম, লজ্জা করে না? স্যার আপনি তো দিনে 100 বার থানায় আসেন, আপনার যদি লজ্জা না করে তবে আমার করবে কেন? আমি তো আপনার গেস্ট। বল্টু, তোর ঘড়িটা দে, না হলে গুলি করব। না দাদা প্লিজ। ভাই একটা অনুরোধ, একটা গুলি আমার জামার আস্তিনে করুন তো। কেন? বাড়িতে গিয়ে বলবো যে ডাকাতের সাথে ধস্তাধস্তি করে আস্তিন ছিঁড়েছে, কিন্তু ঘড়িটা রক্ষা করতে পারিনি। বল্টু, তোমার রেজাল্ট তো খুব খারাপ, আমরা তোমাকে কেন চাকরি দেব? স্যার আমার রেজাল্ট খারাপ কারণ আমি ছোটবেলা থেকেই ব্যর্থতা হয়েছে, সেই তো জানে সফল হওয়ার মর্ম কতটুকু। বাহ, তা সফল হতে তুমি কি করবে? আপাতত আপনার চেয়ারে বসে 1 কাপ চা খাবো। বল্টু, তোমার এক কানে বিষ পিঁপড়া ঢুকলে তুমি কি করবে? স্যার অন্য কানে চিনি ঢুকিয়ে দেব, যাতে পিঁপড়াটা চিনির লোভে অন্য কান দিয়ে বেরিয়ে আসে। বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি ইউটিউব চ্যানেল খুলছি, AI অ্যানিমেশন ইউটিউব চ্যানেল, লিংক কমেন্টে। বল্টু, এবার যদি পরীক্ষায় ফেল করিস তবে আমাকে আর বাবা বলে ডাকবি না। রেজাল্টের পর কি রে, রেজাল্টের খবর কি? সরি মতিন, আপনার সাথে এখন থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। কি হয়েছে বল্টু, কাঁদছিস কেন? আর আমার খুব শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাব। ঠিক আছে, তুই বাড়ি চলে যা। এসে গেছি। আরে বল্টু দৌড়াচ্ছিস কেন? আরে গাধা, শরীর খারাপ তো স্কুলের ভেতর ছিল, গেটের বাইরে তো আমি একদম ফিট। বল্টু, বল তো কিসের ওজন বেশি, 1 কেজি লোহা নাকি 1 কেজি তুলা? স্যার 1 কেজি তুলা। গাধা, দুইটার ওজনই তো 1 কেজি, সমান হবে না কেন? কেন? স্যার বিশ্বাস না হলে 1 কেজি লোহা আমার মাথায় মারেন আর আমি 1 কেজি তুলা আপনার মাথায় মারি, তখন বুঝবেন কার ওজন বেশি। বল্টু, তুই যদি এক হাতে একটা বড় পাথর ধরিস আর অন্য হাতে একটা কাচের বোতল ধরিস তবে কি পাবি? স্যার আম্মুর কাছ থেকে আচ্ছা করে মার খাবো, কারণ ওটা নিশ্চিত আম্মুর সাথে কাচের বোতল। বল্টু, বল তো মরুভূমিতে কেন পানি পাওয়া যায় না? স্যার এটা তো খুব সহজ, কারণ মরুভূমিতে কোনো কলপাট নেই আর কারোর কাছে ওয়াটার ফিল্টার নেই। ওরে বাবা, আজকে তো আমি সুপারহিরো হয়ে গেলাম। কি বলছিস বল্টু, সুপারহিরো কিভাবে? কারণ আমি চকলেটটা প্রথমে কারো না দেখে খেয়ে ফেলতে পারলাম। বল্টু তুই আবার খেয়ে ফেললি? বল্টু তাহলে বাবার জন্য কি রাখলি না? মা, বাবা চকলেট না খায়, সে টক মিষ্টি জিনিস পছন্দ করে। বল্টু তুই কি কাল চকলেট খেয়েছিস? বল্টু, কিন্তু আমি সেও একটা রহস্য রাখলাম। বল্টু, আজকে হোমওয়ার্ক করেছিস তো? চকলেট না থাকলেও হাসি ছাড়া জীবন অসম্পূর্ণ। বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি ইউটিউব চ্যানেল খুলেছি। এটাতে থাকবে AI কার্টুন অ্যান্ড অ্যানিমেশন। সাবস্ক্রাইব করো। বল্টু, তুমি কেন প্রতিবেশীর মুরগি চুরি করেছে? স্যার আমি চুরি করিনি, মুরগিটা নিজেই আমার পেছনে পেছনে চলে এসেছে। মুরগি তোমার পেছনে কেন আসবে? কারণ স্যার আমি ওকে প্রতিদিন দানা দেই। আজ দানা দিতে ভুলে গেছি, তাই মনে করলো আমি বুঝি হারিয়ে গেছি। মুরগিকে বাড়ি ফিরিয়ে দাও আর কাল থেকে দানা ঠিক মতো দেবে।